রাষ্ট্রপতির পদে যদি না থাকেন তাহলে আইনি ব্যবস্থা নিতে কোনো বাধা নেই, একথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি জানান, ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পদত্যাগের পর থেকেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাংবিধানিক দায়মুক্তি নিয়ে চলছে নানা আলোচনা। সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির পদে থাকা অবস্থায় যে কোনো ব্যক্তি সাংবিধানিক সুরক্ষা পান, তবে পদত্যাগের পর তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে আইনি ব্যবস্থা নিতে কোনো বাধা নেই। তার পদে থাকাকালীন সময় কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। সংবাদ সম্মেলনে তার দাবি, 2018 সালের নির্বাচনে দায়িত্ব পালনের সাথে 32 ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সম্পর্ক নেই। বলেন, সরকারি চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। 25 বছর যদি চাকরির বয়স হয়ে যায়, সরকার তাকে অবসরে পাঠাতে পারেন। এটা একেবারে আইনি ব্যাপার। একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই পদক্ষেপের পেছনে আপনারা সাংবাদিক, আপনাদের কাজে কিন্তু এটাও আমি মনে করি আপনারা এর মধ্যে একটা কোরিলেশন খুঁজে বের করেছেন। এটা আপনারা করেছেন। সরকার এখনো 2018 নির্বাচনের জন্য ঘোষিতভাবে কোনো পদক্ষেপ নেয়নি। সেটা যখন করতে যাবে, সেখানেও তো নির্বাচনী অপরাধ আছে। সেই অপরাধের জন্য যারা যারা যে পর্যায়ে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এমনকি ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে, সেটা অবশ্যই। এবং আমি 2018 নির্বাচন নিয়ে, বাংলাদেশ যদি 2018 নির্বাচনের ঘটনার বিচার না করে, এটা আসলে খুব খারাপ কথা হয়ে যাবে। এত বড় ক্রাইম বাংলাদেশের ইতিহাসে হয়েছে বলে আমি মনে করি না। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে ব্রিফিংয়ে জানান ডাক্তার জাহিদুর রহমান। আমাদেরকে ওটা এক ধরনের পর্যবেক্ষক হিসাবে ইনভাইট করা হচ্ছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।